হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা শিখব কিভাবে ট্রানজ্যাকশন অ্যাড করতে হয়, তারপর ট্রানজ্যাকশনের মধ্যে কিভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হয় এবং সেই সাথে আমাদের যে মেইন ভিডিও ফুটেজটি রয়েছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, এই বিষয়গুলো এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব। তো আমরা গত ক্লাসে যে ক্লিপগুলো কেটেছিলাম এবং ক্লিপগুলাতে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোতে আমরা এখন ট্রানজ্যাকশন অ্যাড করব। ট্রানজ্যাকশন কি আগে বুঝতে হলে উপরে দেখেন যে ট্রানজ্যাকশন নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই যে ট্রানজ্যাকশন হলো একটি ক্লিপ থেকে যখন আরেকটি ক্লিপে যাবে তখন হচ্ছে ট্রানজ্যাকশন, জুম ইন জুম আউট, এইভাবে কিছু ট্রানজ্যাকশন ব্যবহার করতে হয়। এই সিন থেকে যখন এই সিনে যাচ্ছে, এই সিন থেকে এই সিনে যাওয়ার সময় একটি ট্রানজ্যাকশন হবে জুম ইন জুম আউট। তো উপরের দিকে যে ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি বাটনটি, ট্রানজ্যাকশন বাটনটিতে আমরা ক্লিক করলে এখান থেকে আপনি বিভিন্ন ট্রানজ্যাকশনের বিহেভিয়ার দেখতে পাবেন। সার্চ বক্সে এসে লিখেন যে জুম ইন জুম আউট, এখান থেকে জুম লিখলে ZMM জুম, এই যে জুম ইন জুম আউট, আমরা জুম ইনে ক্লিক করলাম, এখান থেকে জুম আউট জুম ইন বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তো ট্রানজ্যাকশন হচ্ছে একটি সিন থেকে অন্য একটি সিনে যাওয়ার সময় এইভাবে জুম করে যাবে, জুম ইন জুম আউট বা বিভিন্ন ধরনের এভাবে অ্যাঙ্গেল, বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আছে। আপনারা যত নিচের দিকে আসবেন এখানে ধরে স্কেলে ধরে নিচের দিকে আসলে অনেক ধরনের ট্রানজ্যাকশন এখানে দেখতে পাবেন। এই বিষয়টাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। তো আমরা এখানে প্রতিটি গ্যাপের মধ্যে আমরা আমাদের মতো করে কিছু ট্রানজ্যাকশন অ্যাড করব। তো আমি এই যে শক জুম নামে একটি ট্রানজ্যাকশন আছে, সেটি হচ্ছে জুম আউট হয়ে যাচ্ছে। তো এই জুম আউটটাকে ট্রানজ্যাকশনটাকে ধরে আমরা এই যে ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, তো এই ট্রানজ্যাকশনটাকে মাউসের লেফট বাটনে চেপে ধরে একদম টেনে নিয়ে এসে গ্যাপের মধ্যে রাখবো। এভাবে প্রতিটি গ্যাপ যেখানে যেখানে আমরা স্প্লিট করেছিলাম প্রতিটি গ্যাপের মধ্যে আমরা ট্রানজ্যাকশন রাখবো। তাহলে একটি সিন থেকে অন্য একটি সিনে যাওয়ার সময় ট্রানজ্যাকশন এড হয়ে যাবে। তাহলে আমরা এখন যদি একটু প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। এই যে এই সিন থেকে অন্য একটি সিনে যাচ্ছে, এই যেখানে জুম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে জুম হয়ে তারপর গেল। আমরা যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবো যে কিভাবে সিন থেকে সিনে ট্রানজ্যাকশন আকারে সিনগুলা চেঞ্জ হচ্ছে। আমরা প্লে করছি। If I would get married again. এই যে একটি ফুটেজ থেকে আরেকটি ফুটেজে গেল, জুম হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। আগে নর্মালি একটি সিন থেকে অন্য একটি সিনে যাচ্ছিল, কিন্তু এখন ট্রানজ্যাকশন ইউজ করার কারণে জুম ইন জুম আউট হয়ে যাবে। একটি শর্ট ফর্ম কন্টেন্টকে ভাইরাল আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হলে এই ধরনের ট্রানজ্যাকশন আপনাকে ইউজ করতে হবে। এবং এই যে ট্রানজ্যাকশনগুলো যাবে, ট্রানজ্যাকশন চেঞ্জ হওয়ার সময় একটি সাউন্ড দিবে, এই সাউন্ডটাকে বলা হয় সাউন্ড ইফেক্ট। তো সাউন্ড ইফেক্ট আমরা কিভাবে অ্যাড করব, আমরা সবগুলো ট্রানজ্যাকশন বসানোর পর সেগুলো দেখব। আমরা একে একে প্রতিটি গ্যাপগুলোতে আমরা ট্রানজ্যাকশন এড করে নিব। এজন্য আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ট্রানজ্যাকশনগুলো নিয়ে আসব। যেমন আমরা এই ট্রানজ্যাকশন এখন আনতে পারি, এখান থেকে যে কোনো ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। এই যে একটি ট্রানজ্যাকশন, শুধু গ্যাপের মধ্যে যেখানে যেখানে স্প্লিট করেছিলেন সেখানে সেখানে গ্যাপের মধ্যে শুধু ট্রানজ্যাকশনগুলো নিয়ে বসিয়ে দিবেন। আমরা যদি আরো নিচের দিকে যাই তাহলে আরো কিছু ট্রানজ্যাকশন দেখতে পাবো। এবং এখান থেকে এই যে একটি ট্রানজ্যাকশন, এটিকে টেনে ধরে এনে এখানে রাখলাম। তারপর এই যে একটি ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটাকে টেনে এই গ্যাপের মধ্যে রাখলাম। মানে মেইন কথা হচ্ছে যেখানে যেখানে আপনি স্প্লিট করেছিলেন সেখানে আপনাকে ট্রানজ্যাকশনগুলো বসাই দিতে হবে। এবং কাজ করার সময় যদি আপনার ফুটেজটা একটু বড় করতে হয় টেনে, তাহলে এই যে ডান পাশে স্কেল অপশনটা দেখতে পাচ্ছেন, স্কেলে ধরে এইভাবে টান দিবেন, টান দিলে জিনিসটা বড় হবে। এবং এই ফুটেজটা আপনার মনিটরের বাইরে চলে গেছে, নিচে আপনি লেভেল স্কেল আছে, এই যে লেভেল স্কেলে টান দিলে যে দিক থেকে ফুটেজগুলো আপনি এখন দেখতে পাবেন। এবং ট্রানজ্যাকশনগুলো এখান থেকে আনবেন। তো আমি আমার মতো করে কিছু ট্রানজ্যাকশন এনে এখানে স্প্লিট করেছিলাম সেখানে বসিয়ে দিব গ্যাপের মধ্যে। তো আমি ট্রানজ্যাকশন এনে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ট্রানজ্যাকশনগুলো এখানে ভিডিওর স্প্লিট অপশনে ইউজ করতে পারেন। তো মূলত এখানে ট্রানজ্যাকশনের যে বাটনটি রয়েছে, এই ট্রানজ্যাকশন বাটনে ক্লিক করলে আপনি ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন এবং যত নিচের দিকে যাবেন তত আরো ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন। এখান থেকে এই ট্রানজ্যাকশনটাকে ইউজ করতেছি। এবারে এই যে একটি ট্রানজ্যাকশন দিলাম। তো আমরা মোটামুটি ট্রানজ্যাকশনগুলো বসিয়ে ফেলেছি। এখন আমরা দেখব যে এই যে ট্রানজ্যাকশনগুলো আমরা বসালাম,
একটি সিন থেকে অন্য একটি সিনে যাওয়ার সময় যে একটি বিহেভিয়ার করবে, মানে ট্রানজ্যাকশন, জুম ইন জুম আউট, বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রানজ্যাকশন দিয়ে যখন একটি সিন থেকে অন্য একটি সিনে যাবে তখন একটি সাউন্ড হবে। এই সাউন্ডটাকে বলা হচ্ছে সাউন্ড ইফেক্ট। এখন সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আবার আমরা এই লেভেল স্কেলটাকে, নিচ থেকে যে লেভেল স্কেল আছে ওইটাকে টেনে আমরা একদম প্রথমে চলে যাব আবার, এবং আমাদের সিলেক্ট স্কেলটাকে টেনে একদম শুরুতে নিয়ে যাব। নিয়ে আমাদের প্রথম ট্রানজ্যাকশন কোথায় ছিল, এই যে এখানে ছিল। এই ট্রানজ্যাকশনের মধ্যে আমরা একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সাউন্ড ইফেক্ট অ্যাড করলে যখন একটি সিন থেকে অন্য একটি সিনে যাবে তখন একটি সাউন্ড দিবে। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমরা উপরে অডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই যে অডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি মিউজিক, এই যে মিউজিক দেখতে পাচ্ছি। মিউজিকের মধ্যে আমরা এখানে নিচের দিকে আসব, এসে সাউন্ড ইফেক্ট কোথায় লেখা আছে খুঁজে বের করতে হবে। সাউন্ড ইফেক্ট, এই যে দেখতে পাচ্ছি মিউজিকের নিচে, মিউজিকে না, এই যে মিউজিকের নিচে সাউন্ড ইফেক্ট একটা অপশন আছে, সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্টের পাশে এরো বাটন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনি এখানে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দেখতে পাবেন। সাউন্ড ইফেক্টটি হচ্ছে একটি সাউন্ড, মানে একটি শব্দ। যেমন একটি সিন থেকে অন্য একটি সিনের ট্রানজ্যাকশন হয়ে যখন সিনটা চেঞ্জ হচ্ছে তখন আপনি চাচ্ছেন এখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে। তো এখান থেকে আপনি ক্লিক করে করে প্রথমে সাউন্ডগুলো শুনে নিতে পারবেন। তো আমরা এই প্রথম সাউন্ডটা যদি একটু শুনি, সাউন্ডটা কেমন হবে। তো আমরা এই সাউন্ডটাকে এখন আমরা প্রথম ট্রানজ্যাকশনের এখানে করব। এজন্য আমরা কি করব, আমাদের যে মেইন টাইমলাইনে ফুটেজটা আছে এর উপরের টাইমলাইনে আমরা এখন এই সাউন্ড ইফেক্টটিকে নিয়ে এসে টেনে নিয়ে এসে রাখবো। তো আমরা এই হুশ সাউন্ড ইফেক্টটিকে এখান থেকে টেনে নিয়ে এসে এই যে এখানে রাখলাম, ঠিক আছে। রাখার পর এটা অটোমেটিক ভাবে আমাদের যে মেইন টাইমলাইনে যে ফুটেজটি রয়েছে তার নিচে চলে গেছে। এটা যেখানেই যাক সমস্যা নেই, আপনি টেনে এসে আপনার যে মেইন টাইমলাইনের ফুটেজটি আছে এর উপরে এসে টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন। তারপর এখান থেকে অটোমেটিক ভাবে যেখানে ট্রানজ্যাকশনের সাউন্ড ইফেক্ট যাওয়ার কথা ওখানে চলে যাবে। তো এখান থেকে সাউন্ডটা এখন আমরা এখান থেকে বেশি বড় হয়ে গেছে, তো এটাকে একটু ছোট করে দিব। এখন যদি আমরা একদম প্রথম থেকে প্লে করি, এই যে এখান থেকে যদি দেখি যখন সিনটা চেঞ্জ হবে তখন সাউন্ডটা হয় কিনা আমরা একটু দেখব। Get married again. আমরা দেখতে পাচ্ছি সিনটা যখন চেঞ্জ হয়েছে তখন একটি সাউন্ড ইফেক্ট, মানে সাউন্ড আমরা শুনতে পেয়েছি। এই সাউন্ডটাকে বলা হচ্ছে সাউন্ড ইফেক্ট। তো এভাবে প্রতিটি ট্রানজ্যাকশনের সাথে আপনি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমরা প্রথমে কি করব, এই যে স্কেলটাকে টেনে নিয়ে আসবো, যেখানে এই যে এখানে একটা ট্রানজ্যাকশন আছে, এখানে আপনি ট্রানজ্যাকশনটি বসিয়েছিলেন ঠিক এই জায়গাতে এনে আপনি উপরের জায়গাতে আপনি সাউন্ড ইফেক্ট টেনে নিয়ে এসে ছেড়ে দিতে হবে, ওখান থেকে টাইমলাইনের নিচে চলে আসবে। তো আমরা এখন আরেকটি সাউন্ড ইফেক্ট নিয়ে আসবো। তো আমরা পরের সাউন্ড ইফেক্টটি যদি আমরা একটু, এখান থেকে বিভিন্ন সাউন্ড ইফেক্ট রয়েছে, আমরা আরো নিচের দিকে যাব এবং এই সাউন্ডটিকে নিয়ে এসে আমাদের যে মেইন ফুটেজটা আছে, যেখানে ফুটেজের সাথে ট্রানজ্যাকশন দেয়া রয়েছে তার উপরে ঠিক এই জায়গাতে এনে আমরা এখন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে মেইন ফুটেজের নিচে ট্রানজ্যাকশনটা চলে গেছে, মানে যেখানেই যাক সমস্যা নেই। আমাদের যখন সিন চেঞ্জ হবে তখন হলো এই সাউন্ড ইফেক্টটি হবে। আমরা যদি এখন এই সিন থেকে অন্য একটি সিনে যখন যাচ্ছে যেখানে আমরা ট্রানজ্যাকশন বসাইছিলাম সেখানে যদি আবার প্লে করে দেখি যে যখন সিন চেঞ্জ হয় তখন সাউন্ড ইফেক্টটি কাজ করছে কিনা আমরা সেটি দেখবো। এখন প্লে করে আমরা প্লে করছি, Him. Welcome to this. দেখতে পেয়েছি যখন আমরা সিনটা চেঞ্জ হয়েছে তখন ট্রানজ্যাকশনের সাথে সাথে একটি সাউন্ড ইফেক্টের একটি সাউন্ড শুনতে পেয়েছি। তো এভাবে প্রতিটি ট্রানজ্যাকশনের সাথে সাথে আপনি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো এইভাবে সেম টু সেম যেখানে ট্রানজ্যাকশন আছে এখানে প্রথমে স্কেলটা ধরে নিয়ে ট্রানজ্যাকশনের এখানে স্কেলটা দাঁড় করাবেন, তারপর সাউন্ড ইফেক্ট এরিয়া থেকে আপনি যে সাউন্ডটা নিয়ে আসতে চান, আমরা এখন আরেকটি সাউন্ড নিয়ে আসবো, নিচের দিকে যাব, এই যে একটি সাউন্ড। এখানে অনেক ধরনের সাউন্ড আছে, আমি জাস্ট ক্লাসে বোঝাবার জন্য কয়েকটা অ্যাড করে দেখাচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সাউন্ড ইফেক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি যত নিচের দিকে যাবেন অনেক সাউন্ড ইফেক্ট আপনি দেখতে পাবেন। এই যে একটি সাউন্ড, এই সাউন্ড ইফেক্টটিকে আমরা এখন টেনে নিয়ে এসে আমরা সেই ট্রানজ্যাকশনের উপরে, এখানে ফুটেজের সাথে যেখানে ট্রানজ্যাকশন ছিল সেই ট্রানজ্যাকশনের উপরে স্কেলের লেভেল ধরে
আমরা এখানে ছেড়ে দিলাম, অটো ট্রানজ্যাকশনটি ফুটেজের টাইমলাইনের নিচে চলে আসছে এবং আমরা এখন সিনটা যেখানে চেঞ্জ হয়েছে মানে যেখানে ট্রানজ্যাকশন ছিল ওই জায়গাটুকু প্লে করে দেখবো যে সাউন্ড ইফেক্ট কাজ করছে কিনা। If you new here, আমরা দেখতে পাচ্ছি যে যখন সিনটা চেঞ্জ হয়েছে তখন ট্রানজ্যাকশনের সাথে সাথে একটি সাউন্ড দিয়েছে। আমরা এটি আবার দেখব। দেখেন এখানে যখন সিনটা চেঞ্জ হবে তখন ট্রানজ্যাকশনের মাধ্যমে সিনটা চেঞ্জ হলো, সেই সাথে ট্রানজ্যাকশনের সাথে একটি সাউন্ড হবে। এই সাউন্ডের কাজটা করছে সাউন্ড ইফেক্ট। আর আমরা যখন আগে ট্রানজ্যাকশন বসাইছিলাম যে জায়গাটুকু আমরা স্প্লিট করেছিলাম ফাঁকা জায়গাতে, এই ট্রানজ্যাকশন বসানোর কারণে একটি ক্লিপ থেকে অন্য ক্লিপে যাওয়ার সময় এই যে জুম ইন জুম আউট হচ্ছে, এটিকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন, এবং যে সাউন্ডটা হচ্ছে সেই সাউন্ডটাকে বলা হচ্ছে সাউন্ড ইফেক্ট। তো আমরা প্লে করে আবার জিনিসটা দেখব। if you new here, this আমরা দেখতে পাচ্ছি সিন চেঞ্জ হওয়ার সাথে সাথে ট্রানজ্যাকশনের জুম ইন জুম আউটটি কাজ করছে এবং সেই সাথে একটি সাউন্ডও আমরা পাচ্ছি, সেটি সাউন্ড ইফেক্টের মাধ্যমে। তো এভাবে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ট্রানজ্যাকশন এড করে এবং সাউন্ড ইফেক্ট এড করতে হয়। এখন আমরা দেখব আমাদের যে মেইন ফুটেজটি রয়েছে সেই ফুটেজের ব্যাকগ্রাউন্ডে আমরা মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করলে আমাদের এই ভিডিওটি আরো একটু কোয়ালিটিফুল হবে, এজন্য আমরা এখন মিউজিক অ্যাড করব এবং সেই কাজটি করার জন্য আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে মিউজিকে। এই যে সাউন্ড ইফেক্টের উপরে দেখতে পাচ্ছি মিউজিকের পাশে এরো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখানে অনেক মিউজিক দেখতে পাচ্ছি। আপনি এই সাউন্ড ইফেক্টের মতোই এই মিউজিকগুলোকে প্লে করে করে মিউজিকগুলো শুনে তারপর যে মিউজিকটা আপনার পছন্দ হবে সেই মিউজিকটাকে এখান থেকে মাউসের লেফটে চেপে ধরে টেনে নিয়ে এসে মেইন ফুটেজ যে রয়েছে টাইমলাইনে একদম নিচে মিউজিকটাকে রাখতে হবে। সো এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি মিউজিক প্লে করে দেখব। আচ্ছা, এখান থেকে আপনি প্লে করে করে মিউজিকগুলো দেখে নেবেন। আপনার যে মিউজিকটি পছন্দ হবে আপনি সেই মিউজিকটি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা পরের মিউজিকটি দেখব। এখানে অনেক মিউজিক আছে, আপনি যত নিচের দিকে যাবেন আপনি অনেক মিউজিক দেখতে পাবেন। তো আমরা এখান থেকে জাস্ট একটি মিউজিক নিয়ে আসবো জাস্ট বোঝার জন্য। আমরা এই মিউজিকটাকে আমরা যদি একটু প্লে করি, আচ্ছা জাস্ট আমরা এই মিউজিকটাকে এখন আমরা জাস্ট দেখব ক্লাসের জন্য যে মিউজিক কিভাবে অ্যাড করতে হয়। আমরা মাউসের রাইটে ধরে চেপে ধরে এখান থেকে টেনে নিয়ে এসে মিউজিকটাকে একদম টাইমলাইনের নিচে নিয়ে যাব এবং আচ্ছা আমরা যে মেইন ভিডিও ফুটেজটি রয়েছে এই ভিডিও ফুটেজের নিচে রাখবো অথবা ভিডিও ফুটেজের উপরে রাখতে পারি। এই যে ভিডিও ফুটেজের মেইন উপরের টাইমলাইনে যে ভিডিও ফুটেজ যে টাইমলাইনে রয়েছে এর উপরের টাইমলাইনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে অটোমেটিকলি ভিডিও ফুটেজের নিচে মিউজিকের টাইমলাইনটি চলে যাবে। তো এখন যদি আমরা একটু প্লে করি, আপনি এই যে ডান পাশে স্কেলটা দেখতে পাচ্ছেন, স্কেলে ধরে আপনি বাম পাশে নিয়ে আসলে ফুটেজগুলা ছোট হয়ে যাবে। ছোট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মিউজিকের যে টাইমলাইনটি রয়েছে মিউজিকটা অনেক বড় হয়ে গেছে। সো আমরা ভিডিও ফুটেজের সাথে মিল রেখে বাকি অংশটুকু কেটে দিব। আমরা জাস্ট এই যে সিলেক্ট স্কেলটা আছে ওইটাকে টেনে নিয়ে এসে একদম ভিডিও ফুটেজের সাথে মিউজিকটা যতটুকু আছে এখানে লেবেলিং করব। যেখানে ভিডিও ফুটেজটা শেষ হয়েছে এখানে রাখবো। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রয়েছে সেই মিউজিকে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে স্প্লিট করে দেব। স্প্লিট করে দিলে এই যে বাড়তি অংশটুকু রয়েছে এই বাড়তি অংশটুকুকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে এখন মিউজিকের যে বাড়তি অংশটুকু রয়েছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। মানে ভিডিও ফুটেজের সাথে মিল রেখে আপনাকে মিউজিকটা মিল রাখতে হবে, না হলে ভিডিও ফুটেজ শেষ হয়ে গেলেও মিউজিকটা বাজতে থাকবে। এজন্য ভিডিও ফুটেজের সাথে মিউজিকের লেভেলটা ঠিক রেখে আপনি সিলেক্ট স্কেল টান দিয়ে এসে একদম সমান সমান করে রেখে তারপর স্প্লিট করে বাকি অংশটুকু ফেলে দিতে হবে। যেই টাইমলাইন থেকে স্প্লিট করতে চাচ্ছেন অবশ্যই সেই টাইমলাইনের উপর আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে, তাহলে ওই টাইমলাইনের বাড়তি অংশটুকু স্প্লিট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা প্লে করি, আমরা হালকা প্লে করলে বুঝতে পারবো যে আমাদের যে মেইন ভিডিও ফুটেজটি রয়েছে সেই ভিডিও ফুটেজের সাথে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আমরা শুনতে পাবো।
সো আমরা হালকা প্লে করে বোঝার চেষ্টা করি। If I would get married again, we are in a generation where there are more single mothers than before. আচ্ছা, এখন মিউজিকটা এখান থেকে আমরা তো অ্যাড করলাম, এখন মিউজিকের সাউন্ড আমরা এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো। তো আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রয়েছে সেই মিউজিকের যে টাইমলাইনের উপর ক্লিক করে সিলেক্ট করে আমরা ডান পাশে দেখব যে ভলিউমের অপশনটি দেখতে পাচ্ছি। এখান থেকে ভলিউম আপনি সামনের দিকে বাড়াতে পারেন, আবার কমাতে পারেন। পিছন থেকে একটু কমিয়ে দিব মিউজিকটা, যাতে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়। সেটি আপনার মতো করে নেবেন, যাতে আপনার মেইন ভিডিও ফুটেজের যে অডিওটা রয়েছে সেই অডিওটা যাতে শোনা যায়। এজন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাকে মিলিয়ে একটু কম বেশি করে রাখতে হবে। আমি হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে পিছনের দিকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর এখন আমরা যে সাউন্ড ইফেক্টগুলো ইউজ করেছিলাম, আমরা চাইলে সাউন্ড ইফেক্টের সাউন্ডগুলোকে আরো বাড়িয়ে দিতে পারি। এই যে আমাদের সাউন্ড ইফেক্টগুলা নিচের দিকে দেখতে পাচ্ছি, ওগুলাতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি সাউন্ড ইফেক্টগুলো ছোট ছোট দেখাচ্ছে, আমরা ডান পাশ থেকে স্কেলে টান দিয়ে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখন সাউন্ড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেম আবার ডান পাশে দেখতে পাচ্ছি ভলিউমের অপশনটা, এখান থেকে আমরা ভলিউমটা একদম হাই করে দিব, যাতে সাউন্ড ইফেক্টটা যখন সিন চেঞ্জ হয় তখন যাতে ট্রানজ্যাকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে যাতে সাউন্ড ইফেক্টের যে সাউন্ডটি রয়েছে সেটি যাতে শোনা যায়। এজন্য আমরা প্রতিটি সাউন্ড ইফেক্টের ভলিউম আমরা হাই করে দিব। আমরা এই সাউন্ড ইফেক্টটি করেছি এবং এখন এই সাউন্ড ইফেক্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডান পাশ থেকে ভলিউম হাই করে দিব। আবার নিচের দিকে দেখব, আর এখানে আমরা দুটি সাউন্ড ইফেক্ট এবং নিচের লেভেল থেকে আপনি দেখেন যে এখানে আরেকটি সাউন্ড ইফেক্ট আছে প্রথম দিকে। তো এখানে এই সাউন্ড ইফেক্টটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেম ভাবে আবার ভলিউমটি হাই করে দিবেন। এখন আপনার যে মূল টাইমলাইনটি রয়েছে এই টাইমলাইনটিকে আপনি ছোট করে নেন। আপনি ডান পাশ থেকে স্কেলটি আছে, স্কেলে ধরে টেনে ছোট করে নেন। ছোট করে নিলে এখন জিনিসটা ছোট হয়ে যাবে। আপনি কাজ করার সময় আপনি ডান পাশে স্কেলে ধরে আপনি বড় করতে পারবেন। আপনার কাজ করার সুবিধার্থে এই স্কেলটি এবং নিচের যে লেভেল স্কেলটি রয়েছে এই লেভেল স্কেলটি ব্যবহার করবেন। তো লেভেল স্কেল ওপেন হবে আপনি যখন উপরের স্কেলটি টান দিয়ে বড় করবেন, যখন ফুটেজটি টাইমলাইনে আপনার যে মনিটরের স্ক্রিনের বাইরে চলে যাবে তখন এই নিচের লেভেল স্কেলটি এনাবল হবে। তখন আপনি এটাতে ধরে আপনি এইভাবে পিছনে এবং সামনে নিতে পারবেন। আবার যখন আপনার যে মেইন স্কেলটা আছে ওখান থেকে যদি আপনি মূল ফুটেজটাকে ছোট করে নেন এইভাবে, তাহলে নিচে আর লেভেল স্কেলটা শো করবে না। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তো আমরা এই ক্লাসে ট্রানজ্যাকশন এড করেছি, সাউন্ড ইফেক্ট এড করেছি এবং ভিডিওর পেছনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটিও এড করেছি, এবং পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে সাবটাইটেল অটো ক্যাপশন এড করতে হয়। তো অটো ক্যাপশন কি এবং কিভাবে এড করতে হয় তো পরবর্তী ক্লাসে আমরা দেখব। সেই সাথে আরো অন্যান্য বিষয়গুলাও আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাই পরবর্তী ক্লাসটি কন্টিনিউ করেন।